কাউন্টার মার্চ শুরু হবে, ধৈর্য ধরো, কাউন্টার মার্চ শুরু হবে। এই লোকটাই তাকে শেখ হাসিনা আমাদেরকে নিজের পদ্মাপাড়ে অব্যাহত নৈরাজ্যের পরিস্থিতি। এই আবহে পড়শি দেশে ক্রমশ সক্রিয়তা বাড়াচ্ছে জঙ্গিরা। আর যে নমস্কার বন্ধুরা, প্রথম পাতায় আপনাদেরকে স্বাগতম জানাই। গত পরশু দিন 5ই ফেব্রুয়ারি বাংলাদেশে থেকে বিভিন্ন ধরনের খবর আমরা মিডিয়ার থেকে জানতে পারলাম। বাংলাদেশে এর আগেও অনেক ধরনের অত্যাচার আপনারা দেখেছেন। মানে সেই অত্যাচারের ফলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল এবং তাকে ভারতের শরণাপন্ন হতে হয়েছে। এখন তিনি ভারতে রয়েছেন। গত 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বলা ভুল হবে, পার্টির তাদের কর্মীদের নিয়ে তিনি ভার্চুয়াল বৈঠক করবেন বলে এর আগে জানিয়েছিলেন তাদেরই নেতাকর্মীরা। শোনা যাচ্ছে সেই ভার্চুয়াল মিটিংকে নিয়েই বাংলাদেশে আবার বিভিন্ন ধরনের অশান্তি ছড়িয়ে পড়েছে। আচ্ছা, এই অশান্তি বাংলাদেশের জনগণ, মৌলবাদী জনগণ, তারা শেখ মুজিবুরের যে বাড়িটা ভাঙচুর হয়েছে সেটা কিন্তু শেখ মুজিবুরের বাড়ি। শেখ মুজিবুর কে ছিল তারা অমান্য করলেও, তারা যদিও বা না মানে যে তিনি জাতির পিতা ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের তার জন্য বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল ভারতের সাহায্যে, সেটাকে তারা যদি অমান্য করে তাহলে তার থেকে কিছু বলার কিছু নাই। শেখ মুজিবুর রহমান না থাকলে বাংলাদেশের জন্মই হতো না। বাংলাদেশের জনগণ কত বেইমান, বিশেষ করে মৌলবাদী জনগণ, আমি সবাইয়ের কথা বলছি না, বিশেষ করে মৌলবাদী জনগণ কত বেইমান আপনারা ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন যে যার জন্য বাংলাদেশ আজকে স্বাধীন তার স্মৃতিকে এইভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। এর আগেও অনেক হয়েছে। শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিল প্রধানমন্ত্রী হিসেবে, তার বাসস্থান, তার সমস্ত কিছু লুটপাট করা হয়েছিল। আর শেষটুকুও বাংলাদেশের মৌলবাদী জনগণ সেটাও কি বলবো আর সহ্য করতে পারছে না। একজনের জন্য বাংলাদেশ স্বাধীন হলো, যদিও বা স্বাধীনতার পেছনে ভারতের বড় হাত রয়েছিল, সেটাকেও মৌলবাদী জনগণরা মানতে পারছে না। তাদের কি হয়েছে বলুন তো? তারা পাকিস্তানের চক্করে পড়েছে নাকি? অবশ্যই পাকিস্তানের চক্করে পড়েছে বলে আজকে এই ধরনের দেশ বিরোধী কাজে তারা লিপ্ত হয়েছে। আমাদের দেশেও তো গান্ধী পরিবার রয়েছে, যদিও বা মহাত্মা গান্ধীর ভারত স্বাধীন হওয়ার পেছনে কোনো অবদান ছিল না, সেটা সবাই ভালো করে জানেন। আমাদের দেশের যার জন্য স্বাধীন হয়েছিল তার নাম সবাই জানেন, নেতাজি ছাড়া আর কেউ নন, এটা কিন্তু আমরা ভালোভাবে জানি, আপনারা জানেন। তো তবুও গান্ধীজির যে সমস্ত পুরনো স্মৃতি রয়েছে, তার বাসস্থান থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে জায়গাগুলো গান্ধীজি যেতেন, তার মূর্তি রয়েছে, তার স্থাপত্য রয়েছে, সেগুলো কিন্তু কেউ কোনোদিন আক্রমণ করেনি আর করতেও পারবে না। কেননা আমাদের লোকতন্ত্রটা কিন্তু আলাদা, সেটা কিন্তু বাংলাদেশকে শিখতে হবে, মৌলবাদী জনগণকে শিখতে হবে, ইউনিশ সরকার এই পাঁঠাকে শিখতে হবে। আমাদের দেশের লোকতন্ত্র, আমাদের দেশের ন্যায় ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এটা কিন্তু শিখতে হবে তাদেরকে। ইউনুস যিনি রয়েছেন এখন, তিনি নাকি নোবেল জয়ী। আরে নোবেল জয়ী এরকম হয়? একজন কি বলবো আর, দেশের জনগণ, মৌলবাদী জনগণরা এরকমভাবে করছে আর তার সে চুপ করে রয়েছে। তাকে দেখে বোঝা যায় যে সে শিক্ষিত। আমার তো মনে হচ্ছে একটা অশিক্ষিত পাঁঠাও একটা, নাহলে তাদের দেশে এই ধরনের অত্যাচার, এই ধরনের কুকর্ম চলছে। আরও একটি খবর দেখলাম আমরা, বিভিন্ন মিডিয়া থেকে দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশে যে এত অশান্তি ছড়িয়ে পড়েছে, তাতেও কিন্তু অনেক ইউনিশ সরকারেরই কিছু যারা উপদেষ্টা রয়েছে তারা কিন্তু সেনা নামানোর জন্য আলোচনা করছিল, কিন্তু একদম মোহাম্মদ ইউনুস সরাসরি মানা করে দিয়েছেন যে কোনো রকমের সেনা নামানো যাবে না, পুলিশি পদক্ষেপ করা যাবে না। তার ভাবতে পারুন কী ধরনের একটা চক্রান্ত চলছে। মোহাম্মদ ইউনুস চাইছে তার যেন একটা বাংলাদেশে ছাপ থেকে যায়। এই যে একটা মৌলবাদী একটা যে ব্যাপারটা চলছে, পাকিস্তানের চক্করে এসে বা চীনের চক্করে এসে, শেখ মুজিবুর বা শেখ হাসিনার যেন কোনো রকমের প্রভাব না থাকে বা কোনো রকমের ইতিহাস যেন না থাকে, এই ধরনের একটা চক্রান্ত চলছে। যা ঘটনা ঘটছে তা থেকে বোঝা যাচ্ছে তিনি চাইছেন যে শেখ মুজিবুরের যে স্বাধীনতা সংগ্রামের যে অবদানটা, সেটা যেন বাংলাদেশের জনগণ ভুলে যায়। এবং আপনি দেখুন শেখ মোহাম্মদ ইউনুস গত 6 মাস ধরে তিনি কিন্তু সরকারের ক্ষমতায় রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের বাংলাদেশে
মানে নির্বাচন করার কোনো রকমের পরিকল্পনা বা কোনো রকমের আলোচনা চলছে না। কোনো মিডিয়াতে আমরা শুনতে পাচ্ছি না বাংলাদেশের যে নির্বাচন হবে বা নির্বাচন করার যে একটা প্রস্তুতি, সে ধরনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানে মোহাম্মদ ইউনূস এমনই একটা মানে চক্রান্ততে মানে পড়ে আছেন যে মানে তিনি একটা মানে লম্বা মানে থাকতে চাইছেন মানে ক্ষমতায়, এবং সমস্ত রকমের বাংলাদেশের যেগুলো পুরনো স্মৃতি, পুরনো মানে ইতিহাস, সেগুলোকে মুছে ফেলাবার জন্য মানে বাংলাদেশে একটা মানে কি বলবো আর তালিবানি একটা শাসন চালাচ্ছে। আগে যে ধরনের বাংলাদেশের মানুষ বা বাংলাদেশে যেভাবে মানে আমরা দেখেছি বাংলাদেশকে বা ভারতের সাথে যে ধরনের সুসম্পর্ক ছিল, সেটা কিন্তু একেবারেই নেই এখন পর্যন্ত। মানে এখন পর্যন্ত বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক একেবারেই নেই। মানে তিনি অন্য রাস্তায় হাঁটতে চাইছেন এবং বাংলাদেশকে কি বলবো আর ইরাক, লিবিয়া, সিরিয়া যেমন হয়েছে সেই ধরনের কিন্তু রাস্তায় তিনি নিয়ে আছেন। এটা কিন্তু বাংলাদেশের জনগণকে বুঝতে হবে। আর শেখ মুজিবুরকে কেউ ভুলতে পারবে না, এটা ঠিকই। মানে এই কিছু বাড়ি, কিছু ঘর হয়তো ভেঙে দিতে পারবে, কিছু মূর্তি হয়তো ভেঙে দিতে পারবে, কিন্তু শেখ মুজিবুরের অবদান বাংলাদেশের যারা সচেতন নাগরিক, সবাই তো আর মৌলবাদী নাগরিক না, বা সবাই তো আর মোহাম্মদ ইউনূসের মানে চক্রান্তে তারা পা দেননি। অনেকেই আছেন যারা মানে ভালোটা বোঝেন, তারাও জানেন যে বাংলাদেশের আসল নায়ক শেখ মুজিবুরের ইতিহাসকে কোনোদিনও মোছাতে পারবে না, কোনোদিনও ভুলতে পারবে না। এবং এপার বাংলার মানুষও জানে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পেছনে শেখ মুজিবুর কতটা মানে তিনি কীভাবে তার জীবনকে উৎসর্গ করেছিলেন, এটা কিন্তু এপারের বাংলার লোক জানে। যাই হোক, সময় কিন্তু আবার ঘুরবে, সময় ফিরে আসবে এবং বাংলাদেশ কিন্তু একদিন ভালো মানে আবার ভালো রাস্তায় যাবে, আর সেটা কিন্তু ভারতই পারবে।